বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য অঙ্কের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর আগে আমরা লাস্ট মিনিট সাজেশন উপপাদ্য তুলে ধরেছি তোমাদের সামনে, যে কোন কোন উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কমন পাবে। সেখানে মাত্র দুটো উপপাদ্য আমি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট বলেছি, যে দুটো উপপাদ্য করলে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। তার জন্য এর আগের ভিডিওটা দেখতে পারো, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দুটো উপপাদ্য দেখে নিতে পারো, যে দুটো উপপাদ্যের মধ্যে একটা কিন্তু তোমরা পরীক্ষাতে পাচ্ছ। আজ আমরা তোমাদের সামনে যেটা তুলবো সেটা হচ্ছে একটা সম্পাদ্য বলবো, যে সম্পাদ্যটা তোমাদের পরীক্ষাতে আসবেই এবং আসার সম্ভাবনা খুব বেশি। এবং আরও একটা সম্পাদ্য বলবো, যে এটা একটু প্র্যাকটিস করে যাওয়াটা উচিত। একদম যে একটা বললাম বলে একটাই করব সেটা না, একটু দুটো দেখে যাবে। তবে আশা করছি যেটা বলবো সেটাই পরীক্ষাতে আসবে। তার আগে বলে দেবো অবশ্যই যে কীভাবে কী করতে হবে এবং কোথা থেকে আমরা এই সম্পাদ্যটা পাবো এবং কীভাবে শিখবো, সেটাও কিন্তু আজকের আলোচনায় রয়েছে। তো একদম প্রথমেই চলে যায় আমাদের সম্পাদ্য কোন কোন চ্যাপ্টার রয়েছে। আমাদের সম্পাদ্যে মোট 3টে চ্যাপ্টার রয়েছে। সমগ্র বই খুললে তোমরা দেখতে পাবে কি কি: ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন ও মধ্য সমানুপাতি নির্ণয়। একদম পরিষ্কার করে বলে রাখি, এবার এই 3টে চ্যাপ্টার থেকে স্বাভাবিকভাবে বৃত্তের স্পর্শক অঙ্কন থেকে কিন্তু আসবে না। কারণ তোমরা ভালো করেই জানো যে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে চলে এসছে, অর্থাৎ এবারে আসার সম্ভাবনা নেই বললেই চলে। দ্বিতীয় আরও একটা বিষয়, যেটা আমরা সবাই জানি, যে একবার পরিবৃত্ত আসে একবার অন্তর্বৃত্ত আসে। এটা তো আমরা সবাই জানি, মোটামুটি যারাই অঙ্ক নিয়ে পড়াশোনা করে বা যারাই অঙ্ক নিয়ে ভাবে তারা সেটা প্রত্যেকেই জানে। তো স্বাভাবিকভাবে আগেরবার কিন্তু পরিবৃত্ত চলে এসেছে, সেহেতু এবছর কিন্তু পরিবৃত্ত আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তাহলে পরীক্ষাতে আসবে কি? আসার জন্য আর দুটো বিষয় বাকি রয়েছে, একটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন এবং আরেকটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তো স্বাভাবিকভাবে পরীক্ষাতে আমাদের কটা সম্পাদ্য আসে? দুটো সম্পাদ্য আসে এবং একটা সম্পাদ্য আমাদের পরীক্ষাতে করতে হয়। তাহলে তোমরা বুঝতেই পারছি যে আমাদের পরীক্ষাতে কি আসবে। একদম পরিষ্কার কথা, একটা অন্তর্বৃত্ত অঙ্কন আসবে এবং আরও একটা মধ্য সমানুপাতি নির্ণয়, এই বিষয়টা আসবে এবং এই বিষয়টা আসবে। এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছো। এইবার আসবো, তাহলে আমরা ভালো করে অন্তর্বৃত্ত অঙ্কনটা প্র্যাকটিস করব অথবা মধ্য সমানুপাতি নির্ণয়টা প্র্যাকটিস করব। যে যেটা ভালো বেটার মনে হয় সে সেটা প্র্যাকটিস করবে। তবে আমি বলবো যে যেহেতু একটা বিষয়, সেহেতু একটার বদলে দুটো প্র্যাকটিস করলেও যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু নয়। কারণ এই এবি এর মান, মধ্য সমানুপাতি মান বের করা যা, বাদ বাকি সমস্তগুলো কিন্তু সেই একই ব্যাপার। মানে এবি করা মানেই হচ্ছে √21 মানে 7 আর 3, 15 করা মানে 3 আর 5, 23 করা মানে এরকমভাবে কি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভাগ ভাগ করে নিয়ে করতে পারি। তো যাই হোক, এই √এবির মান নির্ণয়টা যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার যাই পরীক্ষাতে আসুক না কেন তুমি কিন্তু করতে পারবে। সেটা তোমরা জানো মধ্য সমানুপাতি নির্ণয়ের পদ্ধতি। আর একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন। তো স্বাভাবিকভাবে এই অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু পরীক্ষাতে দুভাবে আসে। শুধু অন্তর্বৃত্ত অঙ্কন ভাবলে তো হবে না, অন্তর্বৃত্ত অঙ্কনের কিন্তু দুটো টাইপসের আসে। কি? একটা টাইপসের হচ্ছে বাহুর মান দেওয়া থাকে, আর একটা টাইপস হচ্ছে কোণের মান দেওয়া থাকে। তো বাহুর মান দেওয়া থাকলে স্বাভাবিকভাবে বাহুর 3টে মান আঁকিয়ে সেটা দিয়ে প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে তার মধ্যে তোমাকে অন্তর্বৃত্ত অঙ্কনটা করতে হবে। আর যদি কোণের মান দেওয়া থাকে, তো স্বাভাবিকভাবে সেই কোণ অ্যাঙ্গেল করে কেটে তারপরে অন্যটাও কেটে সেই কোণ করে তারপর সেই কোণের মধ্যে তোমাকে অন্তর্বৃত্তটা অঙ্কন করতে হবে। এই হলো দুটো প্রসিডিওর। তো এই দুটো প্রসিডিওর ভালো করে প্র্যাকটিস করতে পারো, আর না হলে মধ্য সমানুপাতি নির্ণয়টা ভালো করে প্র্যাকটিস করতে পারো। তবে যেটা করবে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ অন্তর্বৃত্ত সবাই বলে যায়, সবাই হয়তো বাহুর মান দিয়ে প্র্যাকটিস করে দেয়, কোণের মান দিয়ে প্র্যাকটিস করে না, বলে স্যার করে আসতে পারিনি। এজন্য আমি বলবো, যারা অন্তর্বৃত্ত প্র্যাকটিস করবে তারা কিন্তু বাহুর মান দিয়েও প্র্যাকটিস করবে, কোণের মান দিয়েও প্র্যাকটিস করবে। কারণ বাহুর মান দিয়েও পরীক্ষাতে আসতে পারে, কোণের মান দিয়েও পরীক্ষাতে আসতে পারে। বোঝা গেল কি বললাম? একদম তোমাদের কথা বলে রাখি, তোমরা তোমাদের এই বইয়ের 177 পৃষ্ঠা যদি খুলতে পারো, আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। 177 পৃষ্ঠা তোমরা বের করলেই তোমরা কিন্তু এর সম্পূর্ণ প্রসিডিওরটা পেয়ে যাবে, যেটা সুন্দর করে কিন্তু বইয়ে করে দেওয়া রয়েছে। দেখো, এই যে আমি 177 পৃষ্ঠায় রয়েছে, দেখো এখানে একদম পরিষ্কার করে কিন্তু অন্তর্বৃত্তর অঙ্কন প্রণালী ঠিক একদম কি কি রয়েছে তার ডিটেলস কিন্তু করে দেওয়া রয়েছে। যে কিছু বোঝে না, একবার রিডিং পড়লেও কিন্তু সে বুঝতে পারবে যে কীভাবে কি করা যায়। তো এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বলে রাখি। অন্তর্বৃত্ত অঙ্কন, যেটা কিন্তু মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় আসতে চলেছে, এবং তার সঙ্গে অথবাতে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তাহলে দুটো সম্পাদ্য আসবে, আমি বলেই দিলাম, একটা তেটা আসবে আর একটা তেটা আসবে। এবার যার যেটা ভালো মনে হয় সে সেটা প্র্যাকটিস করো। কি বললাম? তবে আমি বলবো যে অবশ্যই অন্তর্বৃত্ত প্র্যাকটিস করো, তার সঙ্গে √এবি ভালো করে যাও। কারণ √এবি করতে পারলে বাদ বাকি সমস্ত কিছু তোমরা নিজেরাই করতে পারবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বোঝা গেল আমার কথাটা? কি বললাম? এই হলো আমাদের সম্পাদ্যের সাজেশন, বা সম্পাদ্য যেটা না করলে নয়, যেটা তোমাকে করেই পরীক্ষার হলে যেতে হবে। এইটুকু যদি তুমি না করতে পারো, তাহলে এই 5 গয়াতে, বোঝা গেল,
এই যে 5 মার্ক সম্পাদ্যে কেউ যদি মনে করো যে আমি অন্তর্বৃত্ত না শিখে যাব বা আমি মধ্য সমানুপাতি না শিখে যাব, সে ভুলে যাও এই 5 মার্কের কথা। এটুকু পরিষ্কার কথা বলে রাখলাম, তার জন্য এই 5 মার্ক হবে না। আর উপপাদ্যের আগের দিন বলে দিয়েছি যেখানে 5 মার্ক রয়েছে, এই 5 আর 5 10 মার্ক, কিন্তু যারা একদম দুর্বল, কিচ্ছু পারে না, অঙ্ক একদম পারে না, তাদের জন্য বলে রাখি এই 10 মার্ক যদি পেতে চাও, আগের দিনের উপপাদ্য যে কটা বলেছে সে কটা, তার সঙ্গে এই অন্তর্বৃত্ত বা মধ্য সমানুপাতি নির্ণয়, এই দুটো জিনিস কিন্তু ভালো করে শিখে পরীক্ষার হলে যেতে হবে যদি 10-এ 10 পেতে চাও। এর থেকে শর্টকাট অঙ্কে নম্বর পাওয়ার আর কোনো জায়গা নেই, কারণ প্রয়োগ করতে গেলে অনেক প্রয়োগ করতে হয়। প্রয়োগের সাজেশন তোমাদের এর আগেও দিয়েছি, আবার লাস্ট মিনিট সাজেশন আমাদের তৈরি হচ্ছে, টিচাররা পাঠালে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এই জায়গাটা কিন্তু তোমাকে রেডি করতে হবে, এই 10-এর মধ্যে 10 কিন্তু একদম হাতের মুঠোই নিতে হবে। তাহলে কিন্তু একটা, যারা একদম অঙ্ক টাচ করনি, সারা বছরও টাচ করনি, তাদেরও জন্যও কিন্তু বলে রাখি এইটুকু কাজ কিন্তু তোমাকে করতে হবে, অন্তত 10-এর মধ্যে 10 কিন্তু তোমাকে পেতেই হবে। আর যারা ভালো ছেলে মেয়ে তারা তো এগুলো প্র্যাকটিস করেইছো। আর এই যে সিস্টেমটা বললাম অন্তর্বৃত্ত দুটো বিষয়, এটাকেও একটু ক্লিয়ারিফাই করে খুব সুন্দর করে প্র্যাকটিস করে রাখবে, যাতে পরীক্ষার হলে কোনো রকম বাধা বিপত্তি না আসে এবং সুন্দর করে তুমি অঙ্ক বা সম্পাদ্যটা করে আসতে পারো। এই হলো আমাদের সম্পাদ্যের লাস্ট মিনিট সাজেশন। বলেই দিলাম কি আসবে, কি আসতে চলেছে। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, খুব সুন্দর সুন্দর আলোচনার মধ্যে দিয়ে। কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।